আজকের ক্লাসে আমরা শিখব কি করে ফুটনোট এবং এন্ড নোট ইনসার্ট করা যায় এবং শিখব কি করে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারি। প্রথমে আমরা দেখি কি করে ফুটনোট এবং এন্ড নোট ইনসার্ট করা যায়। আপনি কোনো বই পড়ার সময় দেখেছেন পেজের শেষে কিছু কিছু ওয়ার্ডের মিনিং দেওয়া থাকে, এগুলোকে ফুটনোট বলা হয়। আবার দেখা যায় যে অনেক সময় ডকুমেন্টের শেষে আপনার ডকুমেন্টে যে সমস্ত নতুন নতুন ওয়ার্ড ব্যবহার হয়েছে সেই সমস্ত ওয়ার্ডের মিনিং দেওয়া থাকে, এটাকে এন্ড নোট বলা হয়। প্রথমে দেখি কি করে ফুটনোট ইনসার্ট করব। ফুটনোট ইনসার্ট করার জন্য আমরা যে ওয়ার্ডটির ফুটনোট ইনসার্ট করতে চাইছি তার পরে ঠিক তারপরে কার্সর রাখবো বা সেই ওয়ার্ডটিকে সিলেক্টও করে নিতে পারি। তারপরে আমরা চলে যাব রেফারেন্স ট্যাবে। রেফারেন্স ট্যাবে গিয়ে এখানে ফুটনোটস বলে একটা গ্রুপ আছে, এর মধ্যে ইনসার্ট ফুটনোট অপশন আছে। এই ফুটনোট অপশনে ক্লিক করলে আপনি পেজের শেষে একটা নাম্বার দেখতে পাবেন 1। এটা যেহেতু আমরা ফার্স্ট ইনসার্ট করছি সেই জন্য এখানে 1 বলে এই অপশনটা আসবে। ক্লিক ওয়ার্ডটির পাশে ফুটনোট ইনসার্ট করতে চাইছি, ক্লিক ওয়ার্ডের পাশে একটা নাম্বার এসছে 1 এবং পেজের শেষে 1 এর পরে আপনাকে লেখার অপশনটা দেওয়া আছে। আমরা ক্লিক ওয়ার্ডটার মানে এখানে লিখে দেব। ক্লিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এইখানে আপনি টাইপ করে দেবেন। আমি সুবিধার জন্য এই ওয়ার্ডগুলোর মিনিং আমার নোটপ্যাডে লিখে রেখেছি, আমি সেখান থেকে কপি করে পেস্ট করে দেব। ক্লিক ওয়ার্ডটার মানে এখানে আমি পেস্ট করে দেব। তাহলে দেখুন এই ক্লিকের পাশে 1 নম্বর এসছে, এর উপরে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে আমি ফুটনোটে যা লিখেছি সেটা এখানে দেখতে পাবো। অন্য কাউকে যখন আপনি সেন্ড করেছেন তিনি এই ফুটনোট গুলোর মিনিং এর পাশে কার্সর নিয়ে গেলে দেখতে পাবেন। আমরা আরো কয়েকটা ফুটনোট ইনসার্ট করি, যেমন কিওয়ার্ড এই শব্দটির পাশে আমরা একটা ফুটনোট ইনসার্ট করব। কিওয়ার্ড শব্দের পাশে আমি কার্সর রেখেছি, এরপরে ইনসার্ট ফুটনোট অপশনে ক্লিক করব, তাহলে এখানে 2 নম্বর এসছে, এখানে আমি ফুটনোটটা টাইপ করে দেব। আমি আমার নোটপ্যাড থেকে কপি পেস্ট করে দিচ্ছি, তো আপনি টাইপ করে দেবেন এগুলো। আমরা আর একটা ফুটনোট ইনসার্ট করি অন্য কোনো পেজে, যেমন থিম ওয়ার্ডটার পাশে আমি একটা ফুটনোট ইনসার্ট করতে চাইছি। থিম ওয়ার্ডের পাশে আমি কার্সর রাখবো, তারপরে এখানে ইনসার্ট ফুটনোট অপশনে ক্লিক করব, তাহলে দেখুন এখানে 3 নম্বর এসছে। মানে আমি 3টে ফুটনোট যেহেতু ইনসার্ট দুটো অলরেডি করেছি, এটা 3 নম্বর ফুটনোট হবে। এটাকেও আমি এখানে লিখে দেব যে থিমের অ্যাকচুয়াল মিনিংটা কি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেমন এখানে ফুটনোট ইনসার্ট করেছি, এর পরের ফুটনোটটা কোথায় আছে সেটা দেখতে চাইলে নেক্সট ফুটনোট অপশনে ক্লিক করব, তাহলে দেখুন আমার 2 নম্বর ফুটনোট যেখানে ছিল তার পাশে আমার কার্সর ব্লিঙ্ক করবে। যদি আবার নেক্সট ফুটনোট করি তাহলে 3 নম্বর ফুটনোট যেখানে ছিল তার পাশে কার্সর ব্লিঙ্ক করবে। আমরা যদি ফুটনোট ডিলিট করতে চাই তাহলে এই যে নম্বরটা আছে তার পাশে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনি ব্যাক স্পেস বাটন ক্লিক করেন তাহলে প্রথমবারে সিলেক্ট হবে, আর একবার ব্যাক স্পেস বাটন প্রেস করলে ফুটনোট ডিলিট হয়ে যাবে। ফুটনোট এখান থেকে নম্বরটা ডিলিট হয়েছে এবং পেজের শেষে দেখবেন যে সেই ফুটনোটটা সেখানে নেই, কিন্তু তার পরিবর্তে 1 নম্বরটা দেখুন আমাদের যেটা 2 নম্বর ছিল আগে, আমাদের যেটা 2 নম্বর ছিল কিওয়ার্ড তার পাশে 1 নম্বর এসে গেছে, আর যেটা আমাদের 3 নম্বর ছিল সেটা এখন তাহলে 2 নম্বর হয়ে গেছে। আমরা যদি এন্ড নোট ইনসার্ট করতে চাই, যেমন ক্লিক ওয়ার্ডের পাশে আমি এন্ড নোট ইনসার্ট করব, তাহলে ইনসার্ট এই ক্লিক ওয়ার্ডের পাশে কার্সর রেখে ইনসার্ট এন্ড নোটে ক্লিক করব। এই যে এখানে 1 বলে অপশন এসছে, এখানে এন্ড নোটের ক্লিকের মিনিংটা আমি এখানে লিখে দেব। একই রকম ভাবে আপনি এন্ড নোটও ডিলিট করতে পারেন। এই যে 1 এর পাশে আমি যখন মাউস পয়েন্টার নিয়ে এসেছি তখন এর মানেটা দেখতে পাচ্ছি।
এইভাবে আমরা ফুটনোট এবং এন্ড নোট ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখব যে কি করে টেবিল অফ কন্টেন্টস তৈরি করা যায়। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টস আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করে ম্যানুয়ালি হাতে লিখে লিখে করতে পারেন। প্রত্যেকটা টাইটেল লিখে তার পাশে পেজ নম্বর বসিয়ে দিতে পারেন। এটা ম্যানুয়াল পদ্ধতি, এতে আপনার অনেকটা সময় লেগে যাবে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে। আমরা যেটা করতে চাইছি, অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করতে চাইছি। অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করতে গেলে আপনার ডকুমেন্টের টাইটেল এবং হেডিং গুলো কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে। অনেকে করে কি, যে হেডিং গুলো আছে সেটাকে একটু সাইজটা বড় করে দিয়ে, একটু বোল্ড করে দিয়ে সেটাকে হেডিং হিসেবে ব্যবহার করে। এইভাবে যদি আপনি হেডিং তৈরি করেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে টাইটেল এবং হেডিং ইনসার্ট করতে হবে আপনার হোম ট্যাব থেকে। টাইটেল এবং হেডিং ইনসার্ট করা আমরা অলরেডি আগে শিখেছি, তাই আজকে আমি আর নতুন করে টাইটেল এবং হেডিং ইনসার্ট করা দেখাচ্ছি না। টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করার জন্য আপনি প্রথমে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করুন। আপনার ডকুমেন্টের একদম শুরুতে কার্সর রাখুন, তারপরে ইনসার্ট ট্যাবে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করুন একটা। আচ্ছা, এখানে আমাদের যে ব্ল্যাঙ্ক পেজটা এসছে, ব্ল্যাঙ্ক পেজে দেখুন বর্ডার সহ এসছে, যেহেতু আমাদের ডকুমেন্টে অলরেডি বর্ডার ব্যবহার করা ছিল। আপনি যদি টেবিল অফ কন্টেন্টস যে পেজে হবে সেখানে এরকম বর্ডার না রাখতে চান, তাহলে আপনি ডিজাইন ট্যাবে যান। ডিজাইন ট্যাবে গিয়ে পেজ বর্ডার অপশনে ক্লিক করুন। এখানে যেমন হোল ডকুমেন্ট দেওয়া ছিল, এখান থেকে আপনি দিস সেকশন অল এক্সেপ্টস ফার্স্ট পেজ এটা সিলেক্ট করে ওকে করুন। তাহলে ফার্স্ট পেজটাতে আপনার বর্ডার থাকবে না। এবার আমরা এই পেজটাতে টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করব। তার জন্য আমরা শুরুতে কার্সর রাখবো, তারপরে রেফারেন্স ট্যাবে যাব। টেবিল অফ কন্টেন্টস অপশনে ক্লিক করলে এখানে আপনি কয়েকটা প্রি ডিজাইন টেবিল অফ কন্টেন্টস এর অপশন পাবো। এর মধ্যে আপনি যে কোনোটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার টেবিল অফ কন্টেন্টস অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। আপনার যত টাইটেল ছিল এবং যত হেডিং ছিল সেগুলো পেজ নম্বর সহ এখানে অটোমেটিক এসে গেছে। এইভাবে আপনি অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস ইউজ করতে পারেন। টেবিল অফ কন্টেন্টস অলরেডি যদি আপনার ইউজ হয়ে গিয়ে থাকে এবং তারপর যদি আপনি ডকুমেন্টে কোনো এডিট করেন, তাহলে এখান থেকে আপডেট টেবিলে ক্লিক করলে আপডেট পেজ নাম্বারস অনলি, আপডেট এন্টায়ার টেবিল, যেটাই করতে চান সেটাই যদি আপনি টিক করে দিয়ে ওকে করেন তাহলে আপনার টেবিলটা আপডেট হয়ে যাবে। এখান থেকে আপনি টেবিল স্টাইল আবার চেঞ্জ করতেও পারেন। যদি আপনি এই স্টাইলটা নেন তাহলে টেবিল অফ কন্টেন্টস এরকম দেখাবে। এইভাবে আমরা আমাদের ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্টস ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।